ইয়েমেনের রাজধানী সানার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। হুথিদের দাবি, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে 200 জনেরও বেশি আটকা পড়া ইয়েমেনি ও অসুস্থ ব্যক্তিদের বহনকারী একটি ইরানি বেসামরিক বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সৌদি যুদ্ধবিমান। শনিবার হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক সতর্কবার্তায় বলেন, তাদের আকাশসীমা লঙ্ঘন বা আগ্রাসনের পুনরাবৃত্তি হলে সৌদির বিমানবন্দর এবং স্থল ও সমুদ্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক পাল্টা হামলা চালানো হবে। প্রথমত, আমরা সৌদি শত্রুদেরকে আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানোর পুনরাবৃত্তি না করতে সতর্ক করছি। এ ধরনের যে কোনো পদক্ষেপের জবাব দেয়া হবে স্থল ও সমুদ্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং তাদের বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার মাধ্যমে। দ্বিতীয়ত, আমরা আমাদের দেশের ওপর এই অন্যায় সৌদি আমেরিকান অবরোধ অনির্দিষ্টকালের জন্য মেনে নেব না এবং এই অবরোধের অবসান ঘটাতে আমরা সব ধরনের বৈধ পদক্ষেপ গ্রহণ করব। হুথি মুখপাত্র জানান, শুক্রবার ভোরে সৌদির এই প্রচেষ্টা বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ব্যর্থ করে দেয়া হয়। হুথি নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ওই ইরানি বিমানটি পরে হুথির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতেই তাদের এই তেহরান যাত্রা। হুথিদের আনসারুল্লাহ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ আল সামাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার এই আনুষ্ঠানিক সফরে তেহরান পৌঁছায়। এদিকে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ও সৌদি সমর্থিত ইয়েমেনের জাতীয় সরকার এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইরানি এই বিমান অবতরণকে ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। যদিও এভিয়েশন সূত্রগুলো দাবি করছে পুরো ফ্লাইটটি জোটের সমন্বয়ে পরিচালিত হয়েছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।